সেজন্য আমাদের অ্যাসেট ভ্যালুয়েশন টিম সম্পদের ওভার ভ্যালুয়েশন করায় ঋণ গ্রহীতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেও কোনো লাভ হচ্ছে না। যে কারণে অ্যাট প্রেজেন্ট এনপিএল টাকার পরিমাণ হচ্ছে 5,88,704 কোটি টাকা। কিছু আদায় হলেও আবার কিছু এর সাথে যোগ হয়ে যায়, অর্থাৎ প্লাস মাইনাসে এই টোটাল টাকার পরিমাণ কমানো খুবই কঠিন হয়ে পড়েছে। খেলাপি ঋণ শুধু ব্যাংকের সমস্যা নয়, এটি পুরো অর্থনীতিতেই একটি প্রভাব ফেলে। কারণ ব্যাংকের তারল্য, নতুন বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের আমানতের নিরাপত্তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। আরও সহজ করে বললে, ঋণ খেলাপি বাড়লে ব্যাংকের নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায় এবং পুরো আর্থিক খাতে এর প্রভাব পড়ে। বন্ধুগণ, আমি যে ব্যাখ্যাটি দিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যাংক সেক্টরকে উজ্জীবিত করতে, সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে যে যেখানে আছেন, যে পদে আছেন, বিশেষ করে যারা এই বিগত 15 বছরে ঋণ প্রদানের সাথে জড়িত ছিলেন, তারা এখনও স্বপদে স্বস্থানে আছেন এবং তারা বড় বড় ঋণ গ্রহীতাদের পক্ষে কাজ করেন, ব্যাংকের পক্ষে কাজ করে না। সেই জন্য আমার অনুরোধ হলো এই সব ব্যক্তিদেরকে দ্রুত এবং জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। যদি ব্যাংক এই অর্থনৈতিক প্রতিষ্ঠান সুফলভাবে, সুচারুভাবে পরিচালিত না হয়, তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। সেই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের গ্রুপে দিয়ে সবাইকে সচেতন করবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।